আসসালামু আলাইকুম। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি কারাগারগুলোতে নির্যাতন আগেও হতো, তবে গত বছরের ৭ অক্টোবরের আল-আকসা তুফান অভিযানের পর গাজার উপর নতুন করে যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে ইসরায়েল, এরপর ফিলিস্তিনি বন্দীদের উপর নির্যাতনের মাত্রা মারাত্মকভাবে বেড়ে গেছে। সে তথ্য আমরা সেখান থেকে নানাভাবে মুক্তিপ্রাপ্ত বন্দীদের কাছ থেকে এরই মধ্যে জানতে পেরেছি এবং নানা মিডিয়াতেও এ তথ্য এসেছে। ইসরায়েলের ওফার কারাগার এবং সেদি তিমেন ডিটেনশন সেন্টারে সবচেয়ে মারাত্মক নির্যাতনের ঘটনা ঘটে থাকে। আমরা জানি যে গত এপ্রিল মাসে এই ওফার কারাগারে আশিফা হাসপাতালের অর্থোপেডিক্সের যে প্রধান চিকিৎসক আদনান আল বোরশ নিহত হন নির্যাতনের মাধ্যমে। তাকে এমনভাবে নির্যাতন করা হয় যে মাত্র ৩ মাসের মাথায়, অর্থাৎ ৩ মাস বন্দি থাকার পর তিনি শহীদ হয়ে যান। তার শরীরে নির্যাতনের ভয়াবহ প্রমাণ পাওয়া গেছে, সেগুলো ফিলিস্তিনি মিডিয়ায় এসেছে। আশিফা হাসপাতাল থেকে কয়েক মাস আগে যখন বেশ কয়েকজনকে আটক করা হয়েছিল, তাদের মধ্যে একজন বন্দীর নাম ছিল রামি। তার বয়স ছিল তখন ৪২ বছর। তিনি পরবর্তীতে মুক্তি পান এবং মুক্তি পাওয়ার পর যেসব কথা বলেছেন তাতে দেখা যায় যে সেখানে প্রত্যেক বন্দীর উপর ভয়াবহ নির্যাতন চালানো হয়েছে। রামি বলেছেন যে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর ২৪ ঘন্টা ডান্ডা বেরি পরিয়ে রাখা হতো, হাত করা পরিয়ে রাখা হতো এবং ঘুমের সময়ও এগুলো খুলে দেওয়া হতো না। টয়লেটে যাওয়ার সময়ও এ ধরনের নানা প্রতিবন্ধকতা নিয়েই সেই কাজ সারতে হতো। পাশাপাশি প্রতিদিন সকালবেলায় তাদেরকে কারাগারের প্রাঙ্গণে এসে বসে থাকতে হতো রোদের মধ্যে এবং সেগুলো সেখানেও সবার সামনে তাদেরকে নির্যাতন করা হতো এবং হাঁটু গেড়ে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত হাঁটু গেড়ে বসিয়ে রাখা হতো। পাশাপাশি নানা ধরনের নির্যাতনের ঘটনা তিনি বর্ণনা করেছেন। রামির ভাষ্য অনুযায়ী তার সামনেই একজন বন্দী মুক্তি পাচ্ছেন এমন সময় নিহত হন, অর্থাৎ ওই সময়ে তাকে এমনভাবে আঘাত করা হয় যে সেই আঘাতে তিনি মুক্তি পাওয়ার আগ মুহূর্তে শহীদ হয়ে যান। এ ধরনের নানা ঘটনা রয়েছে ইসরায়েলি কারাগারে নির্যাতনের বিষয়ে। আমরা এ ধরনের ঘটনা এর আগে আবু গারিব কারাগারে দেখেছি, ইরাকের আবু গারিব কারাগার যেটা আমেরিকা নিয়ন্ত্রণ করত। আফগানিস্তানে দেখেছি এর আগে আমরা, পাশাপাশি গুয়ান্তানামো বে ডিটেনশন সেন্টারে যেটাও আমেরিকা নিয়ন্ত্রণ করে, সেখানেও একই ধরনের চিত্র দেখেছি। আমরা ইরাকের আবু গারিব কারাগারের চিত্রগুলো পাই আমেরিকান সেনাদের মাধ্যমেই। তারাই যেসব ছবি প্রকাশ করেছিল সেখানে দেখা যায় যে সেখানে তারা বন্দীদের উপর বিকৃত যৌনাচার করেছে, জোরপূর্বক পুরুষদেরকে পর্যন্ত ধর্ষণ করেছে এবং তাদের অঙ্গহানি করেছে, ইলেকট্রিক শক দেয়া হচ্ছে, সেসব ছবিও তারা প্রকাশ করেছে। আর গুয়ান্টানামো বে বন্দিশালায় নির্যাতনের চিত্র সম্পর্কে সারা বিশ্বই জানে। সেখানে মারাত্মক নির্যাতন করা হয়েছে, যেটা কোনো মানুষের উপর করা যায় না, অর্থাৎ কোনো পশুর চাইতেও খারাপ অবস্থায় ছিল বন্দীরা। সেটা আমরা দেখেছি, আমরা ছবি দেখেছি। আসলে আমেরিকা বা ইসরায়েল এদের মধ্যে কোনো পার্থক্য নেই। এরা মুসলমান পেলেই মনে করে যে এদেরকে যেভাবে ইচ্ছা নির্যাতন করা যায়, এদেরকে যেভাবে ইচ্ছা অপমান করা যায়, এদেরকে প্রয়োজনে ধর্ষণ করা যায়, এদেরকে অভুক্ত রেখে মেরে ফেলা যায়। এটাই হলো বর্তমান বাস্তবতা। সেটা আমরা গাজায় প্রতিদিন শত শত ফিলিস্তিনি ভাইকে শহীদ হতে দেখছি, কিন্তু যেহেতু মুসলিম বিশ্বের তেমন কোনো প্রতিক্রিয়া নেই, পাশাপাশি
বিশ্ব যারা নিয়ন্ত্রণ করেন, যেসব বড় বড় প্রতিষ্ঠান আছেন এবং প্রভাবশালী দেশ আছে, তারা যেহেতু কোনো কথা বলছে না, বড় কোনো উদ্যোগ নিচ্ছে না এবং কোনো ধরনের পাল্টা পদক্ষেপ নিচ্ছে না, শাস্তির ব্যবস্থা নেই, এই কারণে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে এবং তা থেকে মুক্তি পেতে হলে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এর বিকল্প কোনো পথ আমার জানা নেই। এবং যাদের শক্তি আছে, শক্তি প্রয়োগ করতে হবে। যাদের মুখের ভাষা আছে, লেখার ক্ষমতা আছে, তাদেরকে লিখতে হবে। মুখের ভাষা যাদের আছে, তাদেরকে মুখে কথা বলতে হবে। যাদের অন্যান্য হাতিয়ার আছে, সেগুলো প্রয়োগ করতে হবে। অন্যথায় মুসলমানদের আসলে সম্মানের জায়গায় পৌঁছার আর কোনো উপায় নেই।